প্রেরিতদের বিশ্বাসসূত্র বিভিন্ন সময়, স্থান এবং ঐতিহ্য থেকে খ্রিস্টানদের একত্রিত করেছে। এটি আজ জীবনের জন্য চিরন্তন সত্য ঘোষণা করে। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর পরে লেখা প্রেরিতদের বিশ্বাসসূত্র মৌলিক খ্রিস্টান বিশ্বাসের সংক্ষিপ্তসার। এটি বিশ্বাসের বিবৃতি হিসাবে অনেক সম্প্রদায়ের দ্বারা উপাসনায় ব্যবহৃত হয়েছে। প্রারম্ভিক গির্জার মধ্যে অনেকে তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করলেন, অর্থাৎ হলো যে তারা নিজেদের চেয়ে বড় কিছু পেয়েছিলেন। কি ছিল সেই সত্য? কিভাবে প্রারম্ভিক গির্জার যাজক এবং ধর্মতাত্ত্বিক খ্রিস্টীয় জীবনের মূল বিষয়গুলির পথপ্রদর্শক হিসেবে প্রেরিতদের বিশ্বাসসূত্রকে ব্যবহার করেছিলেন? কর্নেলিস হ্যারিং সেই বিশ্বাসসূত্রের পরিচয় দিয়েছেন। তিনি আমাদের প্রেরিতদের বিশ্বাসসূত্রের সাথে জড়িত সত্যগুলি দেখান, যা আমরা অনুমান করতে এসেছি, এবং তা আমাদের মৃত্যু পর্যন্ত আনুগত্য অর্জন করা উচিত। প্রেরিতিক বিশ্বাসসূত্রে শেষ নিবন্ধটি অনন্ত জীবনের কথা বলে। খ্রিস্ট বিশ্বাসী অনন্ত জীবনে বিশ্বাস করে। ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে ভিত্তি করে খ্রিস্ট বিশ্বাসী মৃত্যুর পরে অনন্ত জীবন শুরুর বিষয়ে বিশ্বাস করে। খ্রিস্ট বিশ্বাসীর কাছে মৃত্যুর সাথে জীবন শেষ হয়ে যায় না। খ্রিস্ট বিশ্বাসী এমন এক রাস্তার মধ্য দিয়ে চলে যা অনন্ত জীবনে শেষ হয়। গীতসংহিতা ১৬ অধ্যায় ১১ পদে দাউদ বলেছেন, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ। এটিকে স্বর্গীয় পথ বলা হয়ে থাকে। এটি স্বর্গের পূর্বাভাসকে প্রকাশ করে। এটি অনন্ত আনন্দ এবং আশীর্বাদের কথা বলে। আর সেগুলির কোথায় পাওয়া যায়? দাউদ বলেছেন, তোমার উপস্থিতিতে। ঈশ্বরের সাথে সহভাগিতা মানুষের সবথেকে বড় আনন্দ। এই আনন্দের জন্য ঈশ্বর আমাদের সৃষ্টি করেছিলেন। ঈশ্বর হলেন আমাদের অস্তিত্বের উদ্দেশ্য। অগাস্টিন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ঈশ্বর, তুমি আমাদের তোমার জন্য সৃষ্টি করেছ এবং আমাদের হৃদয় অশান্ত থাকে যতক্ষণ না তোমাতে বিশ্রাম পায়। ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার পর আমরা সেই উদ্দেশ্য এবং সন্তুষ্টি হারালাম। পাপ ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতাকে নষ্ট করেছে। এটি ঈশ্বর ও আমাদের হৃদয়ের মধ্যে এসেছে। আমরা আমাদের প্রকৃত খুশি হারিয়েছি। আমরা আমাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছি। প্রেরিত শিষ্য লিখেছেন, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। রোমিও ৩ অধ্যায় ২৩ পদ। যিশু তার মৃত্যুর দ্বারা সেই সমস্ত মানুষের জন্য জীবন পুনরুদ্ধার করেছেন যারা তাকে বিশ্বাস করে। তিনি প্রতিজ্ঞা করেছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। ঈশ্বরের সন্তানদের কাছে এক আশীর্বাদের আশা আছে। তাদের কাছে অনন্ত জীবনের আশা আছে। প্রেরিত শিষ্য এই আশার কথা বলেছেন, যাহা মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছিলেন। অনন্ত জীবনের আশা হল বিশ্বাসের ভিত্তি। অনন্ত জীবন সম্পর্কে একজন খ্রিস্ট বিশ্বাসীর শূন্য বিশ্বাস সেই মইয়ের মতো যা কোথাও নিয়ে যায় না। যে সমস্ত মণ্ডলীগুলি কেবলমাত্র ভালো মানুষ হতে এবং জগতের ভালো করার কথা বলে এবং ভবিষ্যৎ অনন্ত জীবন সম্পর্কে কোনো শিক্ষা দেয় না, সেগুলির ঈশতত্ত্বগতভাবে দেউলিয়া হয়ে গেছে। মৃত্যুর পরে কি জীবন আছে, নাকি এই জীবনই সমস্ত কিছু? এই প্রশ্নগুলি সমস্ত যুগের এবং জাতির প্রশ্ন। অবশ্য এই প্রশ্নগুলোর অনেক উত্তরও আছে। এই সমস্ত প্রশ্ন ও উত্তরগুলি প্রমাণ করে যে মৃত্যুই শেষ নয়। এই ধারণা থেকে মানুষ মুক্ত হতে পারে না। মৃত্যুর পরে অবশ্যই কিছু থাকবে। মৃত্যুর পর মানুষের আত্মা বেঁচে থাকে, এই ধারণা ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। পরেও জীবন আছে, এই ধারণা প্রত্যেক সংস্কৃতি পোষণ করে থাকে। মৃত্যুর পর জীবন অস্বীকার করার বিষয়টি প্রাচীন সভ্যতায় ছিল না,
কেবলমাত্র আধুনিক ও ধর্মনিরপেক্ষ মানুষ এই সত্যতাকে অস্বীকার করে। আধুনিক মানুষ বিশ্বাস করে যে আমাদের অস্তিত্ব মৃত্যুর সাথে শেষ হয়ে যায়। যখন একজন মারা যায় তখন সে কুয়াশায় হারিয়ে যাওয়া জাহাজের মতো হারিয়ে যায়। মানুষ মনে করে যে সে তার পূর্বপুরুষদের থেকে অনেক বেশি উপরে আছে। সে চিৎকার করে বলে, ঈশ্বর, আত্মা, ভবিষ্যৎ, স্বর্গ, নরক কিছুই নেই। আমরা যা দেখতে পাই তা স্পর্শ করতে পারি, কেবল তাই বিশ্বাস করি। ধর্মনিরপেক্ষ মানুষের মনোযোগের লক্ষ্য হলো এখন এবং এখানে। সেই জন্য মানুষের স্লোগান হলো, যেহেতু আমরা একবার বাঁচি তাই যতটা সম্ভব উপভোগ করে নাও। তবে হৃদয়ের ভাষা থেকে এটা ঠোঁটের ভাষা বেশি। এমনকি কঠোর নাস্তিকরাও মৃত্যুই যে শেষ নয় সেই স্বাভাবিক সচেতনতাকে মুছতে পারে না। বাইবেল পরিষ্কারভাবে মৃত্যুর পরে জীবনের বিষয়ে শিক্ষা দেয়। পুরাতন নিয়মের বিশ্বাসীরা মৃত্যুর পরে জীবনের বিষয়ে জানত। ঈশ্বরের সাথে যে সহভাগিতা তারা উপভোগ করেছিল তা মৃত্যু ও কবরে শেষ হবে না। গীতসংহিতার ৭৩ অধ্যায় ২৪ পদে আসফ বলেছেন, তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে, শেষে সপ্রতাপে আমাকে গ্রহণ করিবে। অনন্ত জীবন সম্পর্কে বিশ্বাসীদের আশা মৃতদের মধ্য থেকে যীশু খ্রিস্টের পুনরুত্থানের সঙ্গে সম্পর্কিত। মৃতদের মধ্য থেকে যীশুর পুনরুত্থান তাদের পুনরুত্থান ও অনন্ত জীবনের অনুমতিপত্র। যীশু প্রতিজ্ঞা করেছেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। যোহন ১১ অধ্যায় ২৫-২৬ পদ। যে সমস্ত বিশ্বাসীরা তাদের প্রিয়জনকে হারিয়েছিল তাদের সান্ত্বনা দিতে গিয়ে প্রেরিত শিষ্য বলেছিলেন, যাদের আশা নেই সেই অবিশ্বাসীদের মতো দুঃখ করো না। যারা বিশ্বাসের দ্বারা খ্রিস্টের সাথে যুক্ত তারা এখন তাদের আত্মায় প্রভুর সাথে আছেন এবং একদিন খ্রিস্টের মতো তাদের দেহ নিয়ে আবার উঠবে। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। মৃত্যু ও খ্রিস্টের সাথে বিশ্বাসীদের মিলনকে ছিন্ন করতে পারে না। প্রেরিত শিষ্য জোরের সাথে পৃথিবীতে জীবন ও মৃত্যুর পরে জীবনের কথা বলেছেন। অথচ আমি দুইয়েতে সংকুচিত হইতেছি। আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি, কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয়, কিন্তু মাংসে থাকা তোমাদের জন্য অধিক আবশ্যক। ফিলিপিও ১ অধ্যায় ২৩-২৪ পদ। মৃত্যুর পর জীবন সম্পর্কে শাস্ত্র পরিষ্কারভাবে শিক্ষা দেয়। যখন বিশ্বাসী মারা যায় তারা অনন্ত জীবনে প্রবেশ করে, কিন্তু অবিশ্বাসীরা অনন্ত মৃত্যুতে প্রবেশ করে। লাসার ও ধনী ব্যক্তির দৃষ্টান্তটিতে আমরা দেখতে পাই মৃত্যুর পরে লাসার কোথায় ছিল ও ধনী ব্যক্তি কোথায় ছিল। লাসার মারা যায় এবং স্বর্গদূতেরা তাকে তুলে আব্রাহামের কোলে বসায়। ধনী ব্যক্তি মারা যায় এবং তারপর নরকে তার চোখ খোলে, যাতনার মধ্যে। লুক ১৬ অধ্যায় ১৯ পদ। যিশু বলেছেন, কেবলমাত্র দুটি জায়গা আছে যেখানে মৃত্যুর পর মানুষের আত্মা যাবে। তা হয় অনন্ত জীবনে প্রবেশ করবে, নয়তো অনন্ত নরকে। তিনি বলেছেন, দুই হস্ত কিংবা দুই চরণ লইয়া অনন্ত অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খঞ্জ কি নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমাদের ভালো। মথি ১৮ অধ্যায় ৮ পদ। অনন্ত জীবন ও স্বর্গের মধ্যে একটি যোগসূত্র আছে। যিশু ধনী যুবককে স্বর্গের ধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি সে সমস্ত কিছু বিক্রি করে তাকে অনুসরণ করে। তিনি তাকে বলেছিলেন, তাহাতে স্বর্গে ধন পাইবে। মথি ১৯ অধ্যায় ২১ পদ। আমরা যখন অনন্ত জীবনের কথা বলি তখন আমরা স্বর্গের কথা চিন্তা করি। স্বর্গ কোথায়? স্বর্গ ঈশ্বরের সৃষ্টির একটা নির্দিষ্ট জায়গা।
এটা সেই জায়গা যেখানে ঈশ্বর বাস করেন। বাইবেল এই জায়গাকে স্বর্গ বলে। আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন। তিনি যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন। গীতসংহিতা ১১৫ অধ্যায় ৩ পদ। যদিও ঈশ্বর সর্বত্র বিদ্যমান, তবুও স্বর্গ তার বিশেষ বাসস্থান। তার সিংহাসন সেখানে রয়েছে এবং সেখানে তিনি হাজার হাজার স্বর্গদূতদের দ্বারা বেষ্টিত। ঈশ্বর নিজের সম্পর্কে বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। যিশাইয় ৬৬ অধ্যায় ১ পদ। যিশু আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন, হে আমাদের স্বর্গস্থ পিতা। পৃথিবীতে তার কাজ সম্পূর্ণ করার পর যিশু স্বর্গে চলে যান। তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন। প্রথম পিতর ৩ অধ্যায় ২২ পদ। আমরা যখন স্বর্গ শব্দটা শুনি তখন আমরা স্বাভাবিকভাবে উপরের দিকে তাকাই। স্বর্গের জন্য ইব্রীয় শব্দ উঁচু এবং অতি মহিমান্বিত অবস্থাকে বোঝায়। এলিও স্বর্গে গিয়েছিলেন। দ্বিতীয় রাজাবলী ২ অধ্যায় ১১ পদ। যিশুকে স্বর্গে তুলে নেওয়া হয়। লুক ২৪ অধ্যায় ৫১ পদ। যতক্ষণ না একটি মেঘ এসে যিশুকে তাদের চোখের আড়াল করল, ততক্ষণ শিষ্যরা যিশুকে দেখতে লাগলো। এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। প্রেরিত ১ অধ্যায় ৯ পদ। পৌলকে তৃতীয় স্বর্গ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় করিন্থীয় ১২ অধ্যায় ২ পদ। স্বর্গ শব্দটি সবসময় ঈশ্বরের মহাবিশ্বের একটি উঁচু স্থানের সঙ্গে যুক্ত। স্বর্গ হল ঈশ্বরের সৃষ্টির একটি বাস্তব স্থান। কিছু কিছু আধুনিক ঈশ্বরতত্ত্ববিদ স্বর্গকে কেবলমাত্র আত্মিক বিষয় হিসাবে দেখতে চায়, অনেকটা পৌত্তলিকদের আত্মিক বাসস্থানের ধারণার মতো। যদিও শাস্ত্র স্বর্গ সম্পর্কে সেই স্থানের কথা বলে যেখানে কেউ ঈশ্বরে আনন্দিত হয়। স্বর্গ কেবলমাত্র মনের কোনো অবস্থা নয়, এটি একটি বাস্তব স্থান। যিশু যখন স্বর্গে আরোহণ করেন, তিনি এক স্থান থেকে আরেক স্থানে যান। তিনি পৃথিবী ছাড়েন এবং স্বর্গে ওঠেন। যিশুর স্বর্গারোহণ সম্পর্কে বলা হয়েছে, তিনি আশীর্বাদ করিতে করিতে তাহাদের হইতে পৃথক হইলেন এবং ঊর্ধ্বে স্বর্গে নীত হইতে লাগিলেন। লুক ২৪ অধ্যায় ৫১ পদ। স্তিফানকে যখন পাথর মেরে হত্যা করা হয়, তিনি যিশুকে স্বর্গে দেখেছিলেন। তিনি সাক্ষ্য দিয়েছেন, দেখো, আমি দেখিতেছি স্বর্গ খোলা রহিয়াছে এবং মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন। প্রেরিত ৭ অধ্যায় ৫৬ পদ। স্তিফান এখানে মনের কোনো অবস্থার কথা বলেননি, বরং তার চোখ খোলা ছিল, যা এখনো পর্যন্ত আমাদের কাছে লুকানো আছে। এক বাস্তবতা যেটি সময় ও স্থানে বিদ্যমান। স্বর্গ এক স্থান যেখানে যিশু তার দেহ নিয়ে গেছেন। তিনি তার শিষ্যদের প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের জন্য স্বর্গে স্থান প্রস্তুত করতে যাবেন। একদিন তারা তার সঙ্গে স্বর্গে মিলিত হবে। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। যোন ১৪ অধ্যায় ৩ পদ। এই সমস্ত শাস্ত্রাংশ আমাদের শিক্ষা দেয় যে স্বর্গ একটা বাস্তব স্থান, সেই স্থান যেখানে ঈশ্বর বাস করেন। স্বর্গ সম্পর্কে বাইবেল বিভিন্ন বিষয় বলে। এটা অনন্ত আনন্দের স্থান, ঈশ্বরকে জানা ও তাকে উপভোগ করার স্থান, প্রার্থনা ও উপাসনার স্থান এবং সর্বদা সদাপ্রভুর সাথে থাকার স্থান। সর্বোপরি এইটা সেই স্থান যেখানে ঈশ্বরের গৌরব উজ্জ্বলতর হয়। ঈশ্বরের মহিমার সবথেকে বড় প্রদর্শন স্বর্গে হয়। এটা সেই স্থান যেখানে ঈশ্বর তার মহিমা প্রকাশ করেন, যেখানে স্বর্গদূতেরা ও উদ্ধারপ্রাপ্ত বিশ্বাসীরা তার আরাধনা করে। আসফ ঈশ্বরের মহিমায় যাওয়ার প্রত্যাশা করেছিল। তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে, শেষে সপ্রতাপে আমাকে গ্রহণ করিবে। গীতসংহিতা ৭৩ অধ্যায় ২৪ পদ। যিশু সম্পর্কে প্রেরিত শিষ্য কেবল বলেননি যে তিনি তার সন্তানদের স্বর্গে নিয়ে যাবেন,
কিন্তু এও বলেছেন যে তিনি অনেক সন্তানদেরকে মহিমান্বিত করবেন। ইব্রিয় 2 অধ্যায় 10 পদ। স্বর্গ ঈশ্বরের মহিমার স্থান। ঈশ্বরের মহিমা তাঁর নিখুঁততার উজ্জ্বলতা ও মহত্ত্ব। মোশির সামনে ঈশ্বর তার মহিমা প্রকাশ করেছিলেন। মোশি তখন কি দেখেছিলেন এবং শুনেছিলেন? তিনি শুনেছিলেন ঈশ্বর কে, ঈশ্বর কিভাবে তার নাম ঘোষণা করেছিলেন তা তিনি শুনেছিলেন। সদাপ্রভু, সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ার রক্ষক, অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী। তথাপি তিনি অবশ্য পাপের দণ্ড দেন। যাত্রা পুস্তক 34 অধ্যায়। স্বর্গে ঈশ্বর তার সম্পূর্ণ মহিমার প্রকাশ করেন। তাই স্বর্গ হল এক জাঁকজমকপূর্ণ স্থান। সেখানে ঈশ্বরের মহিমা দেখা যায়। ঈশ্বরের মহিমা হল স্বর্গের অধিবাসীদের পরম সুখ এবং সৌভাগ্য। স্বর্গের চূড়া হল তাহারা তাহার মুখ দর্শন করিবে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 4 পদ। এটি স্বর্গকে স্বর্গ করে তোলে। এটি স্বর্গকে আনন্দ ও খুশির জায়গা করে তোলে। তারা আনন্দগান পুরস্বর সিয়নে আসিবে এবং তাহাদের মস্তকে নিতস্থায়ী হর্ষমুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে। খ্রিস্ট বিশ্বাসী স্বীকার করে, আমি অনন্ত জীবনে বিশ্বাস করি। এই অনন্ত জীবন কোথায় হবে? বাইবেল এক নতুন স্বর্গ এবং নতুন পৃথিবীর কথা বলে। শেষ বিচারের পর বিশ্বাসীরা ঈশ্বরের উপস্থিতিতে বাস করার নিখুঁত আনন্দে প্রবেশ করবে। তারা ঈশ্বরের উপস্থিতিতে চিরকাল থাকবে। তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 3 পদ। তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে, যেমন বাইবেল বলে, এবং কোনো শাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। সেখানে রাত্রি আর হইবে না এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকেদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন এবং তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 3 থেকে 5 পদ। সেখানে এক নতুন স্বর্গ ও নতুন পৃথিবী থাকিবে, সম্পূর্ণ নতুন সৃষ্টি। বিশ্বাসীরা সেখানে বাস করবে। পুরাতন নিয়ম ইতিমধ্যে এই ঘটনার বিষয়ে উল্লেখ করেছে। যেসাইয় 65 অধ্যায় 17 পদে সদাপ্রভু বলেন, কারণ দেখো, আমি নতুন আকাশমণ্ডলের ও নতুন পৃথিবীর সৃষ্টি করি। পিতর পুরাতন নিয়মের এই প্রতিজ্ঞাকে নির্দেশ করে লিখেছেন, কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। শেষ বিচারের পরের ঘটনা সম্পর্কে যোহন তার দর্শনে যা দেখেছিলেন সেই বিষয়ে তিনি বলেছেন, পরে আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 পদ। দৃশ্যমান সৃষ্টি নতুনীকৃত হইবে এবং পাপ থেকে পরিষ্কৃত হবে। সেখানে এক নতুন আকাশ ও নতুন পৃথিবী হবে। এই প্রশ্নটা প্রায়ই জিজ্ঞাসা করা হবে, পৃথিবী কি ধ্বংস হয়ে গিয়ে সম্পূর্ণভাবে নতুন পৃথিবীতে পরিণত হবে, নাকি এই পৃথিবী পরিবর্তিত হবে এবং পতনের সমস্ত ফলাফল থেকে পরিষ্কৃত হবে? বাইবেলে কিছু পংক্তি বর্তমান স্বর্গ ও পৃথিবীর ধ্বংসকে প্রকাশ করে বলে মনে হয়। পিতর লিখেছেন, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে।
দ্বিতীয় পিতর 3 অধ্যায় 10 পদ। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 পদে আমরা পড়ি, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। এই শাস্ত্রাংশগুলি এক পুরনো স্বর্গ ও পৃথিবীর ধ্বংস হওয়ার এবং সেগুলির অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার বিষয়কে নির্দেশ করে। একটু গভীরভাবে অধ্যয়ন করলে দেখা যাবে যে মেঘ ও তারার আকাশ হিসাবে যে দৃশ্যমান স্বর্গকে আমরা জানি, তার সঙ্গে যে পৃথিবীতে আমরা থাকি, সেগুলি পাপের সমস্ত কিছু চিহ্ন থেকে পরিষ্কৃত হয়ে যাবে। পুরনো পৃথিবী যা কাঁটা ঝোপের জন্ম দেয়, যেখানে প্রচুর রক্তপাত হয়েছে এবং যেখানে প্রচুর পরিমাণে অন্যায় হয়েছে, তা নূতনীকৃত হবে। ঈশ্বরের বার্তা এই নয় যে আমি দৃশ্যমান পৃথিবী ও স্বর্গকে ধ্বংস করব, পরিবর্তে দেখো আমি সকলই নতুন করিতেছি। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 5 পদ। তিনি আগুন দিয়ে তা পরিষ্কার করবেন। তা এক নতুন পৃথিবী হবে, যার উপর ঈশ্বরের মহিমা স্বর্গ থেকে নেমে আসবে। আর আমি যোহন দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুজালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চবাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। নতুন জেরুজালেম স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসে। এই স্বর্গ থেকে আসে এবং নতুন পৃথিবীতে এটিকে এক স্থান দেওয়া হয়। স্বর্গ পৃথিবীতে ফিরে আসে যাতে পৃথিবী নতুন হয়ে ওঠে। পাপের ফলে যে বিচ্ছেদ হয়েছিল তা বাতিল হয়ে যাবে। নতুন জেরুজালেম, নতুন রাজ্য মহান মহিমায় পৃথিবীতে নেমে আসবে। শাস্ত্র বলে, সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। প্রকৃত বিশ্বাসীদের মণ্ডলী যিশুর কনে হিসাবে সেই পৃথিবীর উত্তরাধিকারী হবে। বিশ্বস্তদের প্রতি পুরাতন প্রতিজ্ঞা এই ছিল, তাহার বংশ দেশের অধিকারী হইবে। গীতসংহিতা 25 অধ্যায় 13 পদ। পৃথিবীর পুনঃসৃষ্টিকালের বিষয়ে যিশু বলেছেন, পুনঃসৃষ্টিকালে যখন মনুষ্যপুত্র আপন প্রতাপের সিংহাসনে বসিবেন। মতি 19 অধ্যায় 28 পদ। ঈশ্বর তার তাম্বু, তার মন্দির, তার প্রজাদের মধ্যে স্থাপন করবেন এবং তাদের মধ্যে বাস করবেন। বিশ্বাসীরা ঈশ্বরের উপস্থিতিতে বাস করবে এবং অনন্তকাল ধরে বেঁচে থাকবে, ঈশ্বরের সেবা ও আরাধনা করবে। প্রেরিত শিষ্য শিক্ষা দিয়েছেন যে সৃষ্টি সেই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কেননা সৃষ্টির ঐকান্তিকী প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশপ্রাপ্তির অপেক্ষা করিতেছে। রোমীয় 8 অধ্যায় 19 পদ। মুক্তিপ্রাপ্ত বিশ্বাসীরা অনন্ত জীবনে কি করবে? ঈশ্বরের পূর্ণ উপভোগ স্বর্গকে স্বর্গ করে তুলবে। ঈশ্বরের সন্তানদের জন্য ঈশ্বরের সহভাগিতা এবং সান্নিধ্য সবথেকে বড় আনন্দ হবে। এই অবস্থা তখনও ছিল যখন তারা পৃথিবীতে বাস করত। ঈশ্বরের সন্তানেরা আসফের প্রতিধ্বনি করে বলবে, স্বর্গে আমার কে আছে? পৃথিবীতেও তোমা ভিন্ন আমার কিছুতে প্রীতি নাই। গীতসংহিতা 73 অধ্যায় 25 পদ। কিন্তু এখন এটি তাদের চিরকালের আনন্দে ও সুখে পরিণত হবে। ঈশ্বরের আনন্দ এবং পাপের সম্পূর্ণ অনুপস্থিতি স্বর্গকে স্বর্গ করে তুলবে, যেখানে বিশ্বাসীরা পাপ থেকে মুক্ত থাকবে, তারা দুঃখ থেকেও মুক্ত থাকবে। স্বর্গে দুঃখ, অসুস্থতা, মৃত্যু, শোক, ব্যথা, ক্রুশবহন, যন্ত্রণা থাকবে না। আর ঈশ্বর তাহাদের সমস্ত নেত্রদল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না। শোক বা আর্তনাদ বা ব্যথা ও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ। স্বর্গে বিশ্বাসীদেরকে শয়তান বা কোনো শত্রু থেকে আর ভয় পেতে হবে না। যে সমস্ত বিশ্বাসীরা জয় করেছে তারা স্বর্গে থাকবে।
আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তারা তাহাকে জয় করিয়াছে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ। কিন্তু বিশ্বাসীরা স্বর্গে কি করবে? স্বর্গের জীবন অনন্তকালের অলসতা নিয়ে হবে না। বিশ্বাসীরা স্বর্গে ঈশ্বরের সেবা করবে, যা তারা পৃথিবীতে কখনো করতে পারেনি। সর্বোপরি স্বর্গ হল আরাধনা স্থান, ঈশ্বরের আরাধনা। মুক্তিপ্রাপ্ত পাপীদের দ্বারা স্বর্গ পূর্ণ হবে, যারা ঈশ্বরের এবং মেষশাবকের আরাধনা করবে। ইব্রিয় 8 অধ্যায় 2 পদে যিশুকে মহাযাজক ও প্রকৃত তাম্বুর পরিচারক বলা হয়েছে। তিনি পবিত্র স্থানের এবং যে তাম্বু মনুষ্য কর্তৃক নয় কিন্তু প্রভু কর্তৃক স্থাপিত হইয়াছে সেই প্রকৃত তাম্বুর সেবক। ঈশ্বরের নির্দেশ অনুসারে প্রান্তরে তাঁবু তৈরি করা হয়েছিল এবং তা মানুষের দ্বারা নির্মিত হয়েছিল। স্বর্গীয় তাম্বু ঈশ্বর দ্বারা নির্মিত এবং এটি এক উদ্দেশ্যে নির্মিত। এর অর্থ স্বর্গে ও নতুন পৃথিবীতে আরাধনা হবে। যোহন নতুন জেরুজালেমের মধ্যে ঈশ্বরের মন্দির দেখেছিলেন। ঈশ্বরের মন্দির নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর কেন্দ্রবিন্দু। সেখানে আরাধনার মন্দির হবে, সেখানে আরাধনার কার্যাবলী হবে, বা যাজকদের, আরাধনাকারীদের এবং বিভিন্ন বলিদানকে যুক্ত করবে। ঈশ্বরের সেবা করা হবে এবং তাকে মহিমান্বিত করা হবে। সমস্ত কিছু সৃষ্টিকর্তা হিসাবে তিনি মহিমান্বিত হবেন। প্রকাশিত বাক্য 4 অধ্যায় আমাদেরকে দেখায় কিভাবে সমস্ত সৃষ্টি এবং পুরাতন ও নতুন নিয়মের বিশ্বাসীরা ঈশ্বরের সামনে নতজানু হবে এবং সৃষ্টিকর্তা হিসাবে তাকে সম্মান করবে। হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। আমাদের ত্রাণকর্তা হিসাবে ঈশ্বরের আরাধনা করা হবে। মুক্তিপ্রাপ্তরা পরিত্রাণের গান গাইবে, আর তাহারা এক নতুন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ। ঈশ্বর যেভাবে তার মণ্ডলীকে এবং প্রত্যেক বিশ্বাসীকে পরিচালিত করেছেন তার জন্য মহিমান্বিত হবেন। আর তাহারা ঈশ্বরের দাস মসির গীত ও মেষশাবকের গীত গায়, বলে, মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। ন্যায্য ও সত্য তোমার মার্গ সকল, হে জাতিগণের রাজন। দুষ্টদের প্রতি ঈশ্বর যে বিচার করবেন তার জন্য ঈশ্বর মহিমান্বিত হবেন। হালেলুইয়া। পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই, কেননা তাহার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য। কারণ যে মহাবেশ্যা আপন বেশ্যাক্রিয়ার দ্বারা পৃথিবীকে ভ্রষ্ট করিত, তিনি তাহার বিচার করিয়াছেন। তাহার হস্ত হইতে আপন দাসগণের রক্তপাতের পরিশোধ লইয়াছেন। মুক্তিপ্রাপ্তরা স্বর্গে রাজা এবং যাজক হবে এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিগকে রাজা ও যাজক করিয়াছ, আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে। প্রকাশিত বাক্য 5 অধ্যায় 10 পদ। তারা রাজা হিসাবে শাসন করবে এবং যাজক হিসাবে সেবা করবে। এটি বোঝা খুব শক্ত। প্রেরিত শিষ্য এটিকে এই বলে প্রকাশ করেছেন, আমরা কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। প্রথম যোহন 3 অধ্যায় 2 পদ। অনন্ত জীবন সম্পর্কে এখনো অনেক কিছু লুকানো আছে এবং আমাদের বোধের বাইরে। তবে পরের বিষয়টি খুব ভালো হবে। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। প্রথম যোহন 3 অধ্যায় 2 পদ। যিশু যেমন আমরা তাকে তেমন দেখতে পাব এবং যে ভালোবাসায় তিনি আমাদের ভালোবেসেছেন তা আমরা বুঝতে পারব। রাদারফোর্ড সেই মাথাটি দেখতে চেয়েছিলেন, যে মাথা তার পাপের জন্য কাটার মুকুট পরেছিলেন, এবং সেই মুখ দেখতে চেয়েছিলেন যে মুখে তার পাপের জন্য থুতু ছেটানো হয়েছিল। যারা প্রভুতে আশা রাখে, বিশ্বাসসূত্রটি তাদের জন্য এক মন্তব্য দিয়ে শেষ হয়। এটি আমাদেরকে এক উঁচু পাহাড়ে ওঠায়।
অনন্তের বীথিতে দাঁড় করায় এবং যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য ঈশ্বর যা সঞ্চয় করে রেখেছেন তা দেখায় আর বলায়। আমি অনন্ত জীবনে বিশ্বাস করি। হেইডেলবার্গ প্রশ্নোত্তরের 58 নম্বর উত্তরে এটি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। যেহেতু আমার হৃদয়ে আমি অনন্ত আনন্দের সূচনা অনুভব করি, তাই এই জীবনের পরে আমি নিখুঁত পরিত্রাণ পাব, যা ধারণ করার জন্য চোখ দেখেনি, কান শোনেনি, মানুষের হৃদয়ে প্রবেশ করেনি, এবং তা চিরকাল সেখানে ঈশ্বরের প্রশংসা করবে। তবে এই বর্তমান জীবন অনন্তের জন্য নিষ্পত্তিকর হবে। আমাদের অনন্ত ও ভবিষ্যৎ অবস্থা নির্ভর করে আমরা এখন কে তার উপর। এই সংক্ষিপ্ত ও শ্রমসাধ্য জীবনের সময় আমাদের অনন্ত নিয়তি নির্ধারিত হবে। সেই জন্য প্রেরিত শিষ্য বলেছেন যে ঈশ্বর প্রত্যেক ব্যক্তির কর্মের প্রতিফল দেবেন। অর্থাৎ পুরুষ বা নারী যে কেউই হয় সুসমাচারের সত্যকে পরিত্যাগ করেছে বা গ্রহণ করেছে এবং ঈশ্বরের আজ্ঞা পালন করেছে। প্রেরিত শিষ্যের কথা অনুসারে ঈশ্বর প্রত্যেক মনুষ্যকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন। সৎক্রিয়ায় ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ, সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে তাহাদিগকে অনন্ত জীবন দিবেন। কিন্তু যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য, তাহাদের প্রতি ক্রোধ ও রোষ, ক্লেশ ও সংকট বর্তিবে। কেউ একজন দুষ্টতার জীবন কাটাবে এবং সুসমাচার ও ঈশ্বরের অনুগ্রহকে বর্জন করবে এবং শেষে সুখী জীবনের অধিকারী হবে, তা চিন্তা করা এক বড় ভুল। যিশু যে বার্তা দিয়ে প্রেরিত শিষ্যদের জগতে পাঠিয়েছিলেন সেটি দু প্রকার। যে বিশ্বাস করে ও বাপ্তাজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। মার্ক 16:16। অনন্ত জীবনের উল্টো দিক হল অনন্ত মৃত্যু। মৃত্যুর পরের জীবন সম্পর্কে অনেক কিছু এখনো আমাদের কাছে গোপনীয় আছে। তবে এটা পরিষ্কার যে কেবলমাত্র দুটি রাস্তা আর দুটি গন্তব্যস্থল আছে। একটি রাস্তা আছে যা অনন্ত জীবনে শেষ হয়, আরেকটি রাস্তা অনন্ত মৃত্যুতে শেষ হয়। যে রাস্তার এখন আপনি চলছেন তা ফলাফল নির্ধারণ করবে। এটা যিশুর চেয়ে ভালো কেউ জানত না। সেই জন্য তিনি তৎপরতার সাথে বলেছিলেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। মথি 7:13-14 পদ। এই বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ। আশা করি অ্যাপোস্টলিক ক্রিডের প্রতিটি বক্তৃতা আপনার জন্য আশীর্বাদের ছিল। জন নক্স ইনস্টিটিউটের অন্যান্য বক্তৃতাগুলি শোনার জন্য আপনাকে স্বাগত জানাই। অন্যদের মধ্যে তা ভাগ করে দিন। ঈশ্বর আপনাকে তার বাক্য সমৃদ্ধ ধন অধ্যয়নে আশীর্বাদ করুন।